নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি। এই চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়িটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়িটা বানাই আপনাদেরকে দেখাই। চিংড়ি মাছগুলো আমি কেটে সুতোগুলো সব বের করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানানোর জন্য এখানে আমি লাল শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাল শাকটা আমি একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা। এখানে আমি দুটো বড় সাইজের করলা নিয়েছি। করলাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। কড়াইতে অল্প সর্ষে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, ভেজে নেব। চিংড়ি মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর ফোড়নটা হয়েও গেছে। এবার আমি দিয়ে দেবো করলাগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর এই করলাটা বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেব। করলাগুলো হালকাভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বন্ধুরা। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা 2 পিস করে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব নিয়েছি। এবারে দিয়ে দেবো লাল শাক। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিই। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই দেখুন শাকে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে নেব। হয়ে গেছে বন্ধুরা লাল চিংড়ি মাছ দিয়ে লাল শাক। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর একদম জল নেই, একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, করে সব বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।